পূজা আসছে আসছে বলতে বলতে পূজা একেবারে গায়ের উপর, আর বসে থাকার সময় নেই। সকালবেলা উঠে কিন্তু দৌড় দিলাম টেইলার্স দিদির বাসায়। তো যাওয়ার আগে এখান থেকে একটু পুরি খেয়ে নিলাম। আসলে সকালবেলা উঠে কিছু খাওয়া হয়নি, তো এখান থেকে একটু হালকা নাস্তা করে নিই। এবার কিন্তু যাচ্ছিলাম টেইলার্সের বাসায়। তো দিদিও ওখানে গেছিল, দিদিরও কিছু তৈরি করতে দেওয়া ছিল। তো এই যে আমরা কিন্তু একটুখানি বসে আবারও বাইরে চলে আসছিলাম, একটু লেস দরকার ছিল সেটাই কিনতে আসছিলাম। আর বাইরে কি পরিমাণ কড়া রোদ, আমরা তাকাতেই পাচ্ছি না ফোনের দিকে, এমন কড়া রোদ। তারপরে এই যে আমরা লেসের দোকানে চলে আসছি, অবশ্য কাছেই ছিল, তাই জন্য তাড়াতাড়ি করে এখান থেকে লেস নিয়ে আবার দিয়ে আসবো। পূজার সময় সবার একটা টেনশানই থাকে যে নতুন জামা কাপড়গুলো আমাদের কেমন হবে। এই টেনশান প্লাস আনন্দ নিয়ে সবাই কিন্তু এগুলো করি আমরা। তারপরে সেই দিদির বাসা থেকে বের হয়ে আমরা কিন্তু এখান থেকে একটু বাজার করে নিলাম। আর দিদি চলে গেল মামনিকে স্কুল থেকে আনতে, আর আমি চলে আসলাম বাসায় এসে 1 ঘন্টার ভিতরে স্নান, খাওয়া দাওয়া সব কিছু, কাপড় চোপড় কাচা কমপ্লিট করে আবার কিন্তু চলে আসছি দেখো কোথায়। মাত্র 1 ঘন্টার নোটিসে এগুলো সব কমপ্লিট করে আবারও বের হয়ে পড়েছি। আর তোমরা জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় চলে আসছি। যারা খুলনায় থাকো তারা মনে হয় আন্দাজ করতে পারছো, আর যারা থাকো না তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে খুলনার ময়ূরী আবাসিক এলাকা। এখানে আমি 2 দিন আগেও একবার আসছিলাম, সে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে এই সময়টায় এইখানটায় এত বেশি সুন্দর লাগে এই কাশফুলের জন্য যে কি বলবো। এখানে এসে ছবি তুলে ভিডিও করে মানে একদম মন ভরে না। তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যা বলতে আমরা আসছি 5টা বাজে, 5টারও বেশি বাজছিল। তো তখন বেশি একটা বেলা নেই, আর ঝটপট করে ছবি তোলা ভিডিও করা এগুলো আসলে হয় না, এগুলো একটা মুডের ব্যাপার হয়। তারপরেও যেটুকু যা করতে পারলাম তোমাদের সাথে শেয়ার করছি। আর এই জায়গাটাতে এত বেশি সুন্দর, আর দেখো সবাই কিন্তু ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত। কোনো জায়গায় আমার একবারের বেশি 2বার ওরকম ঘন ঘন যেতে ইচ্ছা করে না, তবে এখানে যতবারই গেছি আমার ততবারই মনে হয়েছে আবার আসবো, সেটা যখনই সুযোগ পাই। কাল হলেও কাল চলে আসবো, এমনটাই আমার মনে হয়। মানে এত সুন্দর জায়গা যে সব জায়গাটাই একবারে কমপ্লিট করতে আমি কোনোদিনই পারিনি। অল্প একটু সময় হাতে নিয়ে আসছি, ছবি তুলবো না ভিডিও করব, এই করতে করতে আসলে তেমন কিছুই করা হয়নি। এদিকে সন্ধ্যাও নেমে গেছে, আর এদিকে মেঘ করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এর ভিতরেই বিদ্যুৎ চমকাচ্ছিল। এই দেখো আমার কোলে কে, তোমরা বুঝতেই পারছো আমরা কারা কারা গিয়েছিলাম, সেই ভাই আর বোন আর আমরা। তো এই যে সন্ধ্যাও নেমে গেছে, আমরাও বের হয়ে পড়েছি গেটের কাছে। এখানে এসে আমি একটু লেবু জল খাচ্ছিলাম। আসলে ঘোরাঘুরির পর এখানে ঠান্ডা ঠান্ডা লেবু জল একদম আমার আত্মা জুড়িয়ে যায় একেবারে। তো আমি খেয়ে নিলাম লেবু জল, আর তোমাদের দাদা আর ভাই আর বোন খেয়ে নিল আখের রস। খাওয়া শেষ করতে না করতেই একেবারে জোরে বৃষ্টি পড়ে গেছে। তো ওখানে এমন কোনো জায়গা ছিল না যে দাঁড়াবো, তারপরে দৌড়ে এসে অপোজিট পাশে একটা এরকম ছোট্ট একটা চায়ের দোকান মতো ছিল, সেখানে এসে দেখো আমরা সবাই ভিড় করে দাঁড়িয়ে গেছি। তো এখানে এসে আমি একটু গরম গরম কফি খেলাম, আর তোমাদের দাদা আর ভাই বোনেরা ওরা একটু লাচ্ছি খেলো, কোল্ড কফি খেলো, মামনি খেলো চিপস। তো এভাবে করে আমরা একটু খাওয়া দাওয়া করে এখানে একটু সময় কাটালাম। কিন্তু এখানেও অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম, এত সময় ধরে বৃষ্টি পড়েছে, মানে এত জোরে, সাথে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল যে আজকে খুব ভয় পেয়ে গেছি। আগে তো ফাঁকা জায়গা, তারপরে ছোট্ট একটা দোকান, অনেকগুলো মানুষ, তাতে ছিল সবার কাছে ফোন, আর এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল যে ভয়ে একেবারে পরানটা হাতের মুঠোয় করে দাঁড়িয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টার মতো টানা বৃষ্টি হয়েছে, তারপরে একটু থামছিল, তারপরে আমরা কিন্তু বের হয়ে পড়েছি। তো এখান থেকে বেরোয় বাসায় আসতে আসতে ভিজেও গেছিলাম, তো আর কোথাও যাওয়া হয়নি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থেকো, টাটা।